হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহা। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন আফসানা মিম। তিনি একজন সফল নারী উদ্যোক্তা এবং আজকে পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই আফসানা মিমের কাছে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম অনেক আসসালাম। ভালো আছি। আপনাকে দেখে তো আরো বেশি ভালো আছি। এত মাশাআল্লাহ। সুন্দর গুছিয়ে কথা বলেন, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি তো আপনার কথার পাগল। আপনিও তো অনেক সুন্দর করে কথা বলেন এবং আপনাকে কিন্তু অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার দেখার চোখটা এত প্রিটি যে আপনাকে আমাকেও প্রিটি হুম, লাগছে। থ্যাংক আপনি ইউ। তো সঞ্চালনা করছেন, অনেক লাইভ করছেন, ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছেন, কিন্তু আমরা জানি আপনি একজন সফল উদ্যোক্তা। তো সেই জার্নিটা একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার বিজনেস আমি স্টার্ট করেছি অনেক ছোট থেকে। আমি 2019-এ ফার্স্ট আমি বিজনেস স্টার্ট করি। হুম, তো তারপর আমি কিছুদিন কিছুদিন বলতে অনেক দিনই অফ ছিলাম, কোভিড এর পরও অফ ছিলাম। হুম, অ্যান্ড রিসেন্টলি আবারও 8-10 মাস হয় আমি শুরু করেছি। হুম, হুম, কারণ যেহেতু আমি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার অন্যদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট হুম, করি, হুম, হুম, তখন আমার মনে হলো যে ঠিক আছে, এখন আমার নিজের দিকটাও একটু ভাবা দেখতে উচিত। হবে। আর সত্যি কথা বলতে, যে ব্র্যান্ড প্রমোশনে গিয়ে আমি দেখলাম যে এরকম একটা অবস্থা, যে চাইলেও মনে করেন যে আমি একটা অন্য ব্র্যান্ড প্রমোটার হায়ার করব বা কোনো বিজনেস ওনার অন্য একটা ব্র্যান্ড প্রমোটার হায়ার করবে, এটা অনেক টাফ একটা সিচুয়েশন। হুম, এখানে হুম, হুম, টাকার একটা বিষয় আছে, টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় হুম, আছে। হুম, তো সেই থেকে আবার নিজেও স্টার্ট করে ফেললাম, যেহেতু আমি হিজাব, আবায়া, থ্রি পিস হুম, হুম। এগুলো নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছি। আপনার জন্য সহজ এটা। হ্যাঁ, হ্যাঁ। তো তখন আমাকে আমার হুম, আম্মু আর আমার হাজবেন্ড দুজনেই বললো যে তুমি নিজে থেকে কিছু করো। হুম, হুম। সেই থেকে আবার স্টার্ট করা। বাহ, চমৎকার। কি কি আছে? আমরা জানি যে আপনার এখানে দেশি থ্রি পিস, আবায়া, হিজাব, আর কি কি আছে? আপাতত আমি এই দেশি থ্রি পিস, আবায়া, হিজাব এগুলো নিয়েই কাজ করছি। হুম, আমার উদ্যোগটার নাম হলো মোডেস্ট মিরর বাই আফসানা। বাহ, চমৎকার। নামটা আমি অনেক ভেবে চিন্তে রেখেছি। একদম অ্যান্ড আনকমন। হ্যাঁ, ইনশাআল্লাহ। অ্যান্ড এটা নিয়ে আমার অনেক বিশাল একটা প্ল্যান, আল্লাহ হুম, হুম, যদি সেটা কবুল করেন। হুম, হুম, আমি দেশের একজন, হুম, হুম। বলে না যে নাম করা উদ্যোক্তা হতে চাই। তো আমার প্ল্যান ইনশাআল্লাহ ওইটা, বাকি প্ল্যান দেখার মালিক আল্লাহ। তো ইচ্ছে আছে যে আমি একটা শোরুম দিব, হুম, হুম, এন্ড সেখানে আমি অনেক মানুষের কর্মসংস্থানের হুম, ব্যবস্থা হুম, করব। হুম। বাকিটা আল্লাহ দেখে, ইনশাআল্লাহ। অবশ্যই আপনার মানে আপনার ইচ্ছাটা যেন পূরণ হয়, এই নেক ইচ্ছাটা আসলে ইচ্ছা শক্তি অনেক বড় একটা ব্যাপার। Yes. দর্শক, আপু যেভাবে প্ল্যান করেছেন, উনি কিন্তু একটা লক্ষ্য স্থির করেছেন। সো আমরাও যখন কোনো কাজ করব, আমাদের আসলে লক্ষ্যটা আগে স্থির করতে হবে, আমি আসলে কি করতে চাচ্ছি। উনি কিন্তু উনার ব্র্যান্ডকে প্রমোট করবে এবং একটা স্ট্রং জায়গায় নিয়ে যাবে এবং দেশে এবং বিদেশেও এটার মানে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালিও কিন্তু সে তার ব্র্যান্ডকে প্রমোট করবে। তো উনার কিন্তু একটা বড় লক্ষ্য আছে, বড় স্বপ্ন আছে। তো আপনারা যারা এই উদ্যোক্তা জীবনে আসতে চান অথবা যারা উদ্যোক্তা হয়ে আছেন অলরেডি, তারা কিন্তু আগে লক্ষ্যটা স্পষ্ট করুন। অনেক সময় আমরা দেখি যে একজন উদ্যোক্তা 2 পা এগিয়ে 3 পা পিছিয়ে যায়, যে সে Yes. আসলে কি করবে, সে মানে বুঝতে পারছে না। অনেক বড় একটা ঝুঁকি উদ্যোক্তা হ্যাঁ, হতে গেলে। উদ্যোক্তা আমি মানেই বলবো ঝুঁকি। যে অ্যাটলিস্ট একটা বছর চুপচাপ করে জাস্ট নিজের কাজগুলো করে যান, নিজের হুম, এফোর্টটা দিয়ে যান। ইনশাল্লাহ এক হুম। বছর পর আপু ওইটা এমনিতেই দৌড়াবে। এমনি দৌড়াবে এবং এই যে বললেন 1 বছর, 1 বছর কিন্তু অনেকটা সময়। এটা যদি কারো আন্ডারে সে জব করে আসে বা থেকে দেখে বুঝে আসে, অ্যাসিস্ট্যান্ট হিসেবেও যদি কাজ করে এবং তারপরে যদি নিজের একটা উদ্যোগ গ্রহণ করে, যেমন আপনি কিন্তু একজন ব্র্যান্ড প্রমোটার ছিলেন, পুরা ইন্ডাস্ট্রি দেখে বুঝে এখন আপনি নিজেই নিজে। কাজটা শুরু করেছেন। সো এই যে এই বিষয়টা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করে ফেলবো, হ্যাঁ, সেটা না। তবে আরেকটা বিষয় আছে, যে একজন হচ্ছে উদ্যোক্তার জন্য অবশ্যই একজন হচ্ছে দক্ষ পরামর্শক দরকার। এই বিষয়ে একটু বলুন। অবশ্যই উদ্যোক্তার জন্য দক্ষ পরামর্শক তো 100% দরকার। মনে করেন যে আমি যাদের হয়ে কাজ করি, যখন আমি ব্র্যান্ড প্রমোটার, হুম, তখন কিন্তু আমিও তাদেরকে সাজেশন দেই। কারণ হুম, হুম, আমি অনেক মানুষের বিজনেসটাকে দেখছি, হুম, কিভাবে তারা সেগুলো নিয়ে লড়াই করছে হুম, হুম, প্রতিনিয়ত। এখন একটু বর্তমানে প্রেক্ষাপট একটু হুম, হুম, খারাপ হুম, হুম, সব হুম, দিক মিলিয়েই।
তো সেই দিক থেকে আমিও চেষ্টা করি মানুষকে একটু অ্যাডভাইস দেওয়ার যে আপু আপাতত এই প্রোডাক্টটা স্টপ রাখেন, এইটা রান করেন, বা এটা নিয়ে এভাবে আগান। তো আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওইরকম আমি কাউকে গাইডলাইন দেওয়ার মতো পাইনি, তবে ইনশাল্লাহ হয়তো বা আমি পেয়ে যাব। হুম হুম কারণ বলে না যে একজনকে হেল্প করলে আপনার জন্য গায়েবী একটা হেল্প চলে আসে। হুম হুম তো হুম। আমার মনে হয় এই যে এতটুকু এগিয়েছি, এটা ওই গায়েবী একটা হেল্পই। না, তা তো অবশ্যই। কতদিন ধরে এই বিজনেসটা করছেন? আমি 2019-এর পর অফ রেখেছিলাম, অ্যান্ড অফ করার পর আমি জানুয়ারি গত জানুয়ারিতে আমি আবার স্টার্ট করেছি। তারপর কিভাবে শুরু করলেন আবার? আসলে আপু শুরু করতে তো একটু কষ্ট হয়েছেই, যেহেতু আমি নিজে একটা আলাদা প্রফেশনে আছি, আমি নিউজ প্রেজেন্টিং প্রফেশনে ছিলাম। সেটা অফ রেখে আবার ব্র্যান্ড প্রমোশনে এসে নিজের বিজনেসকে রান করা, মানে সারাদিন এত মানুষের লাইভ করে আসার পর সত্যি কথা বলতে নিজের লাইভ যে করব ওই সেই এনার্জি আর এনার্জিটা থাকে না। থাকে না, মানে খুবই ফাঁকিবাজ। মানুষের কাজে অবশ্যই ফাঁকি দেওয়া হুম যায় না, ওইটাতে আমার নিজের 100% হুম এফোর্ট হুম দিতে হয়। তো নিজের কাজটাতে মানুষ 200% এফোর্ট দেয়, হুম সেখানে আমি দেই 50% এফোর্ট। হুম হুম কারণ সারাদিন পর আসার পর দেখা যায় নিজের ওই কি বলে স্ট্যামিনাটাই কাজ করে না। হুম আবার নিজের একটা উদ্যোক্তাদের আমি হ্যাটস অফ দিই, যে যারাই উদ্যোক্তা আমার মতো আছেন, যে হুম। থ্রি পিস ওপেন করে সেটাকে আবার দোকানির মতো ভাঁজ করে, বা এটা কিন্তু শাড়ি অনেক টাফ, এটা শাড়ি আমরা মনে করে। পারবো না। এক্স্যাক্টলি আপু, এন্ড বিলিভ মি, এমন হয় যে আমি বাসায় হয়তো গিয়েছি 8টা 9টায়, তারপর আমি নিজের উদ্যোগের লাইভ করছি। লাইভ করার পর আমার ড্রেস ভাঁজ করতে করতে রাত 1টা 1:30 2টা মানে বেজেই মানে যাচ্ছে। আপনার কাছে লাইভ করাটা ইজি, বাট ভাঁজ করাটা কঠিন ও মনে হচ্ছে। মাই গড, অনেক অনেক ইটস টু ও। ডিফিকাল্ট। এন্ড হুম যখন আমি নিজে উদ্যোক্তা হয়েছি তখন আমি এটা 100% টের পাচ্ছি। হুম হুম আর হুম এখানে আরেকটা কথা বলি, আমি উদ্যোক্তা হয়েও কথা বলছি, একটু ব্র্যান্ড প্রমোটারের সাজেশন দিই যে সবাই একটু রেমুনারেশনটা কম নেওয়ার চেষ্টা করি। কারণ আসলে একে অন্যের পরিপূরক আমরা, যেহেতু হুম আমি নিজে একজন উদ্যোক্তা, নিজে একজন ব্র্যান্ড প্রমোটার, আমি একটা উদ্যোক্তার মনের কষ্টটা বুঝি। হুম হুম কারণ আমি নিজে যখন দেখছি যে হ্যাঁ আমার আর্নিং এটা, আমার প্রফিট এটা, হুম আমার মূলধন এটা, তখন কিন্তু একটা হযবরল সিচুয়েশনে আমারও পড়তে হচ্ছে। তো হুম এটা আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি। একটা কিন্তু খুব মানে গুড পয়েন্ট বলেছেন। সবার জন্যই যেটা মঙ্গল সেটা বলেছেন। আসলে এই রেমুনেশন এটা নিয়ে অনেক ঝামেলা, অনেক কথা লেখালেখি হচ্ছে যে একটা ব্র্যান্ড প্রমোটরের পেছনে যদি আমরা সকল অর্থটা দিয়ে দিই তাহলে আমাদের একজন উদ্যোক্তা আসলে কতই বা আর্ন করবে। যারা কেবল নিউ বর্ন উদ্যোক্তা আমি বলবো, নতুন যারা আসছেন এই প্রফেশনে, তো তারা এত বড় বড় ব্র্যান্ড প্রমোটারদের হায়ার করে সেই ফিটা দিয়ে তারপরে লাইভ করিয়ে আসলে কি ওটা সেল হচ্ছে, সে টাকাটা কি সেটাই উঠছে? আপু, বিলিভ প্রশ্ন মি। এখানে। হ্যাঁ, প্রশ্ন এখানে। এন্ড আমি সত্যি কথা বলতে আমি সব সময়, যারা আমাকে বলে যে আপু আমি তো নতুন উদ্যোক্তা, বিলিভ মি আমি একদম মিনিমাম রেমুনারেশনে তাদের লাইভ গুলো হুম করি। হুম কারণ আমি তাদের ব্যথাটা বুঝি। হুম হুম কারণ এই সেম সিচুয়েশনটা হুম কিন্তু আমি ফেস করছি। হুম একদম। তো আপনার ক্রেতা কোথায় বেশি, অনলাইনে না অফলাইনে? সত্যি কথা বলতে আমার অফলাইনে ক্রেতা বেশি। অনলাইনে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মানে এত অনলাইনে সাইরাম। কি আপনি সময় দিতে পারছেন না 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 এরকম? না, আমি আসলেই অনলাইনে টাইম দিতে পারছি না, কারণ ওই যে বললাম যে সারাদিন আমি লাইভ করে নিজের লাইফটা আর ওইভাবে করা হয় না। হয়তো আমি একটা হুম হুম পিকচার পোস্ট করে দিচ্ছি আমার প্রোডাক্টের, সেটা দেখে হুম কেউ অর্ডার করছে, ভালো লাগছে, আর যেহেতু হুম হুম একটু ফেস ভ্যালু আছে, মানুষ চেনে, হুম তো হুম সেই হিসেবে চিন্তা করে আচ্ছা আফসান আপুর প্রোডাক্ট ইনশাল্লাহ নিয়ে দেখি, ভালো হবেই। তো হুম আল্লাহর রহমতে এখন পর্যন্ত যারা অফলাইনেও নিয়েছে অনলাইনেও নিয়েছে, কেউ এখন পর্যন্ত কমপ্লেইন হুম করেনি। আর হুম আলহামদুলিল্লাহ আমার হুম অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা স্কুল টিচার, হুম যারা মাদারীপুর থেকে অর্ডার করে বা আমাকে চিনে, যে আপু আপনি এটা আমাকে পাঠায় দেন, উনি জিজ্ঞাসাও করে না ডেলিভারি চার্জ কত, প্রাইস কত। হুম তো হুম। এটা একটা মানে প্লাস একটা পয়েন্ট। ফেথ, একটা বিশ্বাস ইয়েস, আছে আপনার ইয়েস, ইয়েস। প্রতি, কারণ দীর্ঘদিন আপনি এই ইন্ডাস্ট্রিতে জি জি আছেন জি। অ্যাজ এ ব্র্যান্ড ব্র্যান্ড প্রমোটার প্রমোটার, জি। হিসেবে। তো আপনার অর্ডারগুলো আসলে মেইনটেইন করছেন কিভাবে? এর জন্য কি পেজে নক দিতে হবে নাকি আপনার মডারেটর আছে? আসলে কিভাবে হ্যাঁ, এটা আমার মেইনটেইন পেজে করছেন? মডারেটর আছে, মডারেটররাই অর্ডার গুলো হ্যান্ডেল করে। হুম এন্ড কোনো সমস্যা হলে সেটা অবশ্যই আমি হুম দেখি। আর সামটাইম দেখা যায় যে অনেক রাত পর্যন্ত, যেহেতু আমি ব্র্যান্ড প্রমোটার, এডিটিং এর কাজ করতে হয়, হুম অনেক হুম ধরনের কাজ করতে হুম হয়, তখন দেখা যায় আমি রাতে বেলা মডারেটররা যদি ঘুমিয়ে যায় তখন আমি হুম হয়তো হুম দুই একটা অর্ডার নেই হুম হুম। এরকম। পেজের সম্পূর্ণ কি একাই পরিচালনা করছেন?
হ্যাঁ, আমি এককভাবেই আমার বিজনেসটাকে রান করছি এন্ড ইনশাআল্লাহ আগামী অদূর ভবিষ্যতেও আমি এককভাবেই সেটা রান করতে আচ্ছা, চাই। পেজের পেমেন্ট সিস্টেমটা কি? আচ্ছা, আমার পেজের পেমেন্ট সিস্টেম আমি কাস্টমারের কাছে প্রোডাক্ট যাওয়ার পর দেখে শুনে বুঝে যাচাই করে তারা আমাকে পেমেন্টটা করে। এখন তারা ডেলিভারি ম্যানের কাছেও ক্যাশ অন পেমেন্ট করতে পারে, ডেলিভারি? ইয়েস ক্যাশ অন ডেলিভারি করতে পারে। আবার তারা মানে আমাকে বিকাশ অ্যাডভান্স পেমেন্ট করেও করতে পারে। কেমন সাড়া পড়ছে আপনার পণ্যের? আলহামদুলিল্লাহ আপু, কারণ আমি আমি দেখা যায় কি পাকিস্তানি ড্রেস এখনো আমি আনিনি, ইনশাল্লাহ হয়তো আগামী দিনে আনবো। হুম কিন্তু আমি দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি আর আমি দেখলাম যে যারা মোটামুটি অনেক কাপড় চোপড় কেনে তারা দেশি কাপড় চোপড় অনেক পছন্দ করে। তো হুম আমি দেশি থ্রি পিস নিয়ে কাজ করছি, হিজাব নিয়ে কাজ করছি, যেহেতু হুম আমি নিজেও একজন হিজাবি, হুম আবায়া নিয়ে কাজ হুম করছি। হুম তো আমি একদম নিজের জন্য যেটা পছন্দ করি সেই জিনিসগুলোই আনি, কারণ আমি জানি যে তারা কোনটা কোনটা পছন্দ হুম করতে হুম পারে। হুম হুম তো দেখা যায় যে নেওয়ার পর সবাই খুশিই থাকে। আমার হুম প্রোডাক্ট রিটার্নের ক্ষেত্রে অনেক কম, অনেক কম হুম রিটার্ন হুম। আসছে, এরকম নাই বললেই চলে আমার। আচ্ছা, কতদিনের মধ্যে আপনি প্রোডাক্ট ডেলিভারি করে থাকেন? আচ্ছা, আমার প্রোডাক্টের ডেলিভারি ঢাকার মধ্যে হলে 1 থেকে 2 দিন টাইম যায়, আর ঢাকার বাইরে হলে 2 থেকে 3 দিন। পারিবারিক দায়িত্ব ও কাজের চাপ কিভাবে সামলান? এটার জন্য আলহামদুলিল্লাহ যে আমি অনেক ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি। ওয়াও! আমার শ্বশুর শাশুড়ি অনেক সাপোর্টিভ, অনেক, মানে আমার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, ইভেন আমার যে দেবর আছে, মানে সবাই আমাকে এই কাজের ক্ষেত্রে অনেক সাপোর্ট করে। চমৎকার। ইভেন মনে করেন যে এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আমার ফুপি শাশুড়িরা সবাই আমি যে কাজ করছি এন্ড তারা সম্মান করে কাজকে। ইয়েস তারা সম্মান করে, এন্ড আমি বাড়ির প্রথম বউ যেই কাজ করছি। আচ্ছা, তো তো এটাকে প্রাউডের জায়গাটাও কিন্তু এক্স্যাক্টলি, আছে। হ্যাঁ, প্রাউডের জায়গাটাও আছে এবং তারা এটাকে এত ইজিলি সম্মান এত করে। পজিটিভ ভাবে নিয়েছে, এক্স্যাক্টলি, এটা কারণ কিন্তু একটা দেখেন বড়। বাসায় তাদের কিন্তু আগে কেউ কাজ করতো না হুম আউটসাইডে হুম গিয়ে, হুম। সেক্ষেত্রে এটা আমার জন্য আমি ভেবেছিলাম অনেক চ্যালেঞ্জিং হবে, বাট কিন্তু বাবা সেটা মায়ের, হয়নি, হ্যাঁ, বরঞ্চ আরো ইভেন সাপোর্টিভ আমার হয়েছে। শাশুড়ি মা ট্রাস্ট মি এত সাপোর্ট করে। মনে করেন যে আমি রান্না করি না, মা বলে এসে জাস্ট খেয়ে যাও, মানে উনি এত। আসলে আপনাকে মেয়ে ভেবেই এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, চলছেন এবং দেখছেন। দেখছেন, তো জি। দর্শক, আসলে এভাবে যদি আমাদের কে সাপোর্ট করা হয়, আমরা যারা নারীরা আছি, বিশেষ করে আমাদের শ্বশুর বাড়ি বাবার বাড়িতেও আমি বলবো সাপোর্ট তো লাগে। তো এই সাপোর্টটা আপু যেভাবে পেয়েছেন, এই জন্য কিন্তু আজ উনি একজন সফল উদ্যোক্তা বলবে এবং সফল ব্র্যান্ড প্রমোটারও। এই সাপোর্টটা যদি উনি না পেতেন তাহলে কিন্তু উনি আগাতে পারতেন না। তো আমাদের মনে হয় যারা আজকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন, আপনারা বুঝবেন যে আসলে একটা মেয়ে কতটা কষ্ট করে, এক্স্যাক্টলি, কিভাবে আগায়, কতটা মানে দায়িত্বের মধ্যে থেকে তার কাজকে সে পরিচালনা মাঝখানে একটু করে। অ্যাড করি আপু, সেটা হলো মানে এরকম অনেক আছে যে আমি অনেক ব্রড মাইন্ডেড একটা ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমার বাবা মা অনেক ব্রড মাইন্ডেড। তো বিয়ের পর আমি ভেবেছিলাম হয়তো আমার সবকিছু এখানেই অফ, ঠিক আছে, স্বাভাবিক যে আমি একটা একদম এমন একটা ফ্যামিলিতে গিয়েছি যেখানে হয়তো ছেলেরাই শুধু কাজ করছে, হুম বাইরে হুম উইমেন্সরা গিয়ে কাজ করছে না, উদ্যোক্তা হিসেবেও কেউ নেই। সেক্ষেত্রে আমার জন্য অনেক চ্যালেঞ্জ ছিল, এন্ড আমার বাবা মার সাপোর্টে তো আমি এগিয়েছি। তারপরে এখন যে পুশটা আমাকে করছে সেটা হলো আমার শ্বশুরবাড়ির মানুষ, না এন্ড আমি বলবো যে এটা পৃথিবীর সব মেয়ে ডিজার্ভ করে। না, অবশ্যই ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, তবে নিজেকেও কিন্তু সেভাবে দেখাতে হবে। আপু এক্স্যাক্টলি, ওইভাবে নিজেকে উপস্থাপন করেছেন। আসলে আপনি নিজেকে যেভাবে পৃথিবীর মানুষের সামনে দেখাবেন, তারা কিন্তু সেটাই নিবে। সো আমাদেরকেও সেই জায়গায় আসতে হবে। মানে এত সহজ না। হয়তোবা অনেকের শ্বশুর শাশুড়ি, বাবার বাড়ি, মায়ের বাড়ি, ফ্রেন্ড সার্কেল ভালো, বাট সে ওইভাবে নিজেকে উপস্থাপন করতে করতে পারছে না। পারছে। তখন ব্লেম দিচ্ছে এই মানুষগুলোর উপর। কিন্তু আসলে ব্লেম আমরা না দিই, আমরা নিজেদেরকে সংশোধন করি। ইয়েস, একবার হয়তো সাপোর্ট করছে না, বুঝতে পারছে না যে আমরা কি করছি, কিন্তু আমরা যদি প্রতিনিয়ত বুঝাই, কাজ দিয়ে বুঝাই, হাল না ছাড়ি, তাহলে কিন্তু দেখবেন একসময় না একসময় আপনাকে সাপোর্ট করবে। এরকম কিন্তু অনেক নারী উদ্যোক্তা আমাদের এই প্রোগ্রামে এসেছেন এবং তারা জানিয়েছেন যে শুরুতেই তার হাজবেন্ডও ওইভাবে সাপোর্ট করেনি, বা ফ্রেন্ড সার্কেল, শ্বশুরবাড়ি, কিন্তু যখন সে এটার পেছনে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, পরিশ্রম দিয়েছে এবং দেখছে সবাই যে না, সে তো আসলে ঠিক কাজ এফোর্ট দিচ্ছে, করছে, হ্যাঁ, তখন কিন্তু এমনি শ্রদ্ধা বোধটা চলে চলে আসে আসে, একটা এক্স্যাক্টলি, দায়িত্বের জায়গা এক্স্যাক্টলি। থেকে। তো আপনার এটা নিয়ে আসলে ফিউচার পরিকল্পনা কি? আপু, আমি প্রথমেই হয়তোবা বলেছিলাম আমার ফিউচার পরিকল্পনা হলো আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে চাই।
শুধু ওয়েমেন এম্পাওয়ারমেন্ট না, আমি ছেলেদের কর্মসংস্থান বলেন, মেয়েদের কর্মসংস্থান বলেন, মানে হুম আমি আমার প্রতিষ্ঠানটাকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত দেখতে পারি যেন আমার দ্বারা আরো 10টা মানুষের সংসার চলে, বা দোয়া আমি পাই তাদের। হুম হুম ঠিক হুম আছে, না, এটাই। অবশ্যই আপনার চিন্তা ভাবনা অনেক মানবিক। থ্যাংক ইউ সো আর মাচ। কেউ যদি আসলে এই প্রফেশনে আসতে চায়, তাদের উদ্দেশ্যে বলুন, তারা আসলে কিভাবে আসবে বা কি করবে? আচ্ছা, মনে অবশ্যই অনেক বল রাখতে হবে, মানে বলে না, মনোবলটা রাখতে হবে। মনোবলটাই আপনার মেইন। আমি প্রথমেই বলেছি যে মিনিমাম 6 মাস থেকে 1 বছর ধৈর্য ধরে জাস্ট বিজনেস করেন, দেখবেন 1 বছর পার হওয়ার পর আপনার প্রোডাক্ট এমনিতেই সেল হবে। প্রচার প্রসারও তো একটা ব্যাপার আছে। এক্স্যাক্টলি। প্রচারণার জন্য তো ব্র্যান্ড প্রমোটাররা আছেই, সেক্ষেত্রে আবার নিজেরও অনেক এফোর্ট দিতে হবে, প্রতিদিন আপনার ভিডিও পোস্ট করতে হবে, যারা পেজ ওনার আছেন হুম হুম। প্রতিদিন ভিডিও না পারেন ছবি দেন, একটা থ্রি পিস জাস্ট না, বেডের উপর পোস্ট রেখে। একটা যেন থাকে। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানুষ যেন বোঝে যে আপনার না, নিউ সে অ্যাক্টিভ। কালেকশন গুলো আছে হুম এন্ড এই পেজটা অ্যাক্টিভ, যেন হুম মানুষের ট্রাস্টের হুম জায়গাটা হুম থাকে। হুম। সেটাই, মানে প্রচার প্রসার, জি, প্রচারেই প্রসার, এবং আত্মবিশ্বাস তো থাকতেই হবে, ডেফিনেটলি। নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে। হ্যাঁ, এবং ওই যে সময়টা মেনটেন করতে হবে, অনেক সময় হয় না যে সময়টা আমরা মেনটেন করতে মেনটেন করতে পারি না, পারি না, তখন কিন্তু ঝামেলা হয়ে ঝামেলা হয়ে যায়। যায়। তো আমরা চলে যাই আপনার ছেলেবেলায়, ছেলেবেলা কোথায় কেটেছে? আমার ছেলেবেলা কেটেছে হলো বাংলা মোটর, ঢাকা বাংলা মোটর। আচ্ছা। তো এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা। অ্যান্ড বাবা মায়ের সাথে, মানে বেসিক্যালি আমি ঢাকাইয়াই, তো এখানেই সবকিছু। হুম হুম। অনেক আনন্দের সময়, ছেলেবেলা মনে পড়লে আপু একদম ইমোশনাল হয়ে যাই। হ্যাঁ, সেটাই তো। মানে নিশ্চয়ই ফ্রেন্ড সার্কেল ছিল। হ্যাঁ, তো এমন কিছু স্মৃতি আছে যেটা মনে পড়লে মনটা খুব ভালো হয়ে যায়, আবারও ফিরে যেতে চায় সেই ছেলেবেলায়? হ্যাঁ, আমাদের সাথে শেয়ার করতে হ্যাঁ, পারেন। অবশ্যই। আমার বোন, মানে ও আমার ফ্রেন্ডও আমার বোনও, তো সঞ্জিদা, হুম ও এখন আমেরিকাতে থাকে। ওর সাথে আমার এত মজার মজার স্মৃতি, মানে সমবয়সী ছিলাম তো, হুম আবার হুম বোন হুম। আবার ফ্রেন্ড, মানে কিছু হলেই অনেক ঝগড়া করতাম। তো এমন বিষয় একটা ছিল, আমি একটু অন ক্যামেরাতে এই ঘটনাটা বলি, সবাই মজা পাবেন। আমাদের কোনো একটা কিছু নিয়ে ঝগড়া হয়েছিল ঈদের 2 দিন প্রায় আগে। ঝগড়া হতো না? হ্যাঁ, ঈদের 2 দিন আগে আপু ঝগড়া তার হয়েছিল। তার মানে ভালোই ঝগড়া করতো, হ্যাঁ, এখন ঈদের কি 2 দিন ঝগড়া আগে। করেন? না, এখন অনেক মিস করি, কারণ ওর সাথে এখন দেখা যায় যে 2 বছরে একবার দেখা হয়, বা আচ্ছা। ওইভাবে টাইমও, যেহেতু ও ম্যারিড আমিও ম্যারিড, ওর হুম বেবি আছে, হুম টাইমটা ওইভাবে স্পেন্ড করতে পারি না। হুম মজার ঘটনাটা হুম। হলো যে ঈদ ছিল 2 দিন পর, তো আমরা কি করতাম ঝগড়া হলে, ঈদ কার্ডে মানুষ কি লেখে যে তুমি আমার বাসায় এসো, তুমি ভালো থেকো, ঈদের দাওয়াত রইলো বন্ধু। শুভেচ্ছা তখন বিশেষ কিন্তু ঈদ কার্ডের অনেক ট্রেন্ডিং ছিল। হুম তো হুম। ঈদ কার্ডের মধ্যে লিখতাম, কুত্তি তুই আমার বাসায় আর আসবি না। ঠিক আছে, ও আমাকে কিন্তু লিখতো। ইট কার্ড ঠিকই হ্যাঁ, ঈদ দিচ্ছেন, কার্ড বাট ঠিকই এই দিচ্ছি। মজাগুলো হ্যাঁ, করতেন। ও লিখতো যে তুইও যেন, তোর মুখও যেন আমার হুম। বাসার সামনে না দেখি। তখন কিন্তু আমরা অনেক ছোট, ঠিক আছে, মানে বেবি। ইম্যাচুরড হ্যাঁ, ওই আমরা ধরনেরই অনেক ছোট। কথাবার্তা। এখন জানেন, ও প্রায় সময় ফোন দিয়ে বলে যে দোস্ত, বিলিভ মি, এই সময়গুলো মিস করি, যে সেই হুম যে ছেলেবেলা, সেই এখন দিন দিন বড়ই হচ্ছি, হুম। দায়িত্ব বাড়ছে, অনেক দায়িত্ব চাপ বাড়ছে, বাড়ছে। মানে যত দিন যাচ্ছে অ্যান্ড দায়িত্বটা আরেকটা জিনিস বেশি। কি জানেন, যত বড় হচ্ছি তত ভয় সংশয়, কেন জানেন? কারণ এখন মনে হয় যে যত বড় হচ্ছি, বাবা মা আত্মীয় স্বজনের বিয়োগের সিরিয়ালটা না হুম অনেক বেড়ে যাচ্ছে। হুম হুম অনেক কষ্ট এটা, যে আমার মনে হতো যে কেন, কবে বড় হব, কবে বড় হব। হুম এখন হুম। বড় হওয়ার পর মনে হয় কি, সেই ছেলেবেলায় অনেক ভালো ভালো ছিল। ছিল। তো আপনারা মানে খেলাধুলা তো অনেক করতেন জি। না, তো প্রিয় খেলা কি ছিল? আপু, আমি টেনিস খেলা অনেক পছন্দ করি। আমি নিজেও টেনিস খেলতাম। এই আচ্ছা। যে রমনা ফেডারেশন টেনিস ক্লাবে, হুম হুম। ওখানে আমি গিয়ে টেনিস শিখতাম, টেনিস খেলতাম। যেহেতু আমার ফ্যামিলি একটু ক্রিয়া ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তো টেনিসটাই আমার সবচেয়ে, টেনিস এন্ড ব্যাডমিন্টন আমার হুম সবচেয়ে হুম হুম। ফেভারিট খেলা। এখন কি খেলা হয়? না, এখন খেলি না, তবে মনে মনে এখনো খুব ইচ্ছে জাগে যে আমি জিম করব না, আমি টেনিস খেলব। হ্যাঁ, এটা তো লাইফ জিমের ইয়েস, মতোই। ইয়েস, ইয়েস। হ্যাঁ, তো এখন আপনি কি আপনার সঞ্জিদা বান্ধবীকে কিছু বলতে চান? তাহলে ক্যামেরায় বলতে পারেন। অবশ্যই। তুই শুধু আমার বোন না, তুই আমার বান্ধবী, ছেলেবেলার সাথী। আমি তোকে অনেক ভালোবাসি। সাহারের জন্য অনেক দোয়া। তুই তাড়াতাড়ি দেশে আয়, তোর সাথে যেন আমার তাড়াতাড়ি করে দেখা হয়।
সানজিদা আপা শুধু তার সাথে দেখা না, আমরাও আপনাকে দেখতে চাই যে কে সে সানজিদা যার জন্য আপু এখন পর্যন্ত মনের গভীরে এত ভালোবাসা রেখেছেন। সানজিদা আপা, খুব শীঘ্রই আপনার সাথে আপুর দেখা হচ্ছে এবং আমাদের সাথে এবং আমাদের এই দর্শকদের সাথেও। ভালো থাকবেন আপু। কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানে এসে? আপু ট্রাস্ট মি, আপনার এই প্রোগ্রাম তো আমি অনেক দিন ধরে দেখি, অ্যান্ড এখানে আমি অ্যাজ আ গেস্ট আসতে পেরেছি, এটা আমার জন্য অনেক পরম পাওয়া। সত্যি কথা বলতে আমার অনেক ভালো লেগেছে, কারণ আপনার মতো একটা পার্সোনালিটির পার্সনের সাথে আমার পরিচয় আছে, অ্যান্ড আপনার প্রোগ্রামে আমি গেস্ট, আপনি হোস্ট, এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয়। আপনার জন্য অনেক শুভকামনা, দোয়া। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন, অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। ইনশাআল্লাহ। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, এন্ড বিজনেস ওনারদের জন্য বলছি ধৈর্য ধরে, এখন একটু ক্রিটিক্যাল সময় যাচ্ছে আমরা জানি, ইনশাআল্লাহ খুব সুন এই ক্রিটিক্যাল সময় আমরা পারিয়ে উঠতে পারবো। সো আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে থাকেন, এখন যদি ঝরে পড়েন আর কোনোদিন দাঁড়াতে পারবেন না। সো এই সময়টা একটু শক্ত করে থাকবেন, মনোবল রাখবেন, একটু ধৈর্য ধরে থাকেন, দেখবেন অনেক ভালো কিছু হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে কল করতে পারেন, ইমেল করতে পারেন, অথবা ইনবক্সও করতে পারেন, অথবা আমাদের এই কমেন্ট বক্সে এসে কমেন্টও করতে পারেন। তো দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতায় নারীর জীবন ভরে উঠুক, এই কামনায় আজকের মতো আমি হাসিনা আহসান নাহার এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।